আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি আপনাদের মাঝে আসছি একটা ভালো বই রিভিউ নিয়ে। আশা করি আপনাদের বিষয়টা উপভোগ করবেন। এখন থেকে প্রতি কিছুদিন পর পর বা আমার সম্ভব যত দ্রুত দেওয়া যায় আমি একটা ইসলামিক বইয়ের রিভিউ করব। আশা করি আপনারা পাশে থাকবেন। হ্যাঁ, প্রিয় বন্ধুরা, আজকে আমি যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটার নাম হচ্ছে প্রিয় বোন তুমি ভাবো। এই যে বইটা হচ্ছে এটা, এই প্রিয় বোন তুমি ভাবো। এই বইটার লেখক ইলিয়াস হাসান অনেক সুন্দর লিখেছেন ভাই। বইটা মূলত লিখছেন এই বর্তমান আমাদের সোশ্যাল মিডিয়া জগতে নারী এবং আমাদের বোনদেরকে নিয়ে, বিশেষ করে যে আননিসাও হাবাইল শয়তান, একটা কোরআনে একটা হাদিসের একটা হাদিস রয়েছে যে আননিসাও হাবাইল শয়তান, অর্থাৎ নারী জাতি শয়তানের ফাঁদ। এটা যেন ওই বইয়ের মধ্যে এই ভাইটাও উল্লেখ করে দিয়েছেন কেন আমাদের কিছু কিছু বোন বিপদগামী হয়ে শয়তানের ফাঁদ হয়। আপনারা বইটি খোলার পরে প্রথমে যে একটা ইন্ট্রোডাকশন দেখতে পারবেন, ওই যে বইয়ের প্রথমে এই সাইড ওয়াল কাভারে এখানে অনেক সুন্দর বলেছে, নারী তুমি সুন্দর, তুমি স্নিগ্ধ, তুমি অপূর্ব। নারী অপূর্ব মাধুর্য তোমাকে সৃষ্টি করেছেন, তোমার চালনের বলনে, তোমার কাজকর্মে রয়েছে মায়া, মমতা ও স্নিগ্ধতা। তুমি সৃষ্টি করতে পারো, তুমি ধ্বংস করতে পারো। মানে আমাদের এখানে নারী জাতি কেমন, এটা প্রথমে তিনি উল্লেখ করেছেন। তারপর এই আমার হাতে যে বইটা, এটা অনেক আগের কপি। এই বইটা এই খুব ভালো লাগছে আমার কাছে, আপনারা পড়তে পারেন। একজন বোনের জীবনে এর জন্য যথেষ্ট। যে কোনো খারাপ সাইড বা আমাদের সাইডে আউটসাইড যেগুলো আসে, এই বিভিন্ন রকম বর্তমান রঙিন দুনিয়া, রঙিন কিছু, এগুলা থেকে আমাদের কিভাবে পরিবর্তন হওয়া যায় এখানে সুন্দরভাবে গল্পে বা কিছু বাস্তব উদাহরণের মাধ্যমে বইগুলাতে উল্লেখ করেছেন। বাই মূলত ওই বিকিরণ একটি কিশোর পত্রিকা বিকিরণ, এই বিকিরণের লেখক ছিলেন। তারপরে ওইখানে থেকে ভাইয়ের কাছে বিভিন্ন ইমেল আসতো, ওইখান থেকে উৎসাহিত হয়ে ভাই এই বইটা লিখেছেন। আপনারা, আমি এই বইটা সামথিং কেমন এটা বোঝানোর জন্য আমি কিছু গল্পের ডেমো দিচ্ছি যে কী হতে পারে, কী কী আছে। আমি আপনাকে প্রথম 4-5টা গল্পেতে কী আছে সেটা বলবো, তাহলে আপনারা বুঝতে পারবেন এই বইটা কেমন। যে প্রথম, এখানে এই বইটার মধ্যে 23টি, প্রথম খণ্ডে বইটি কয়েকটা খণ্ড আকারে রচিত হয়েছে। প্রথম খণ্ডে এখানে 23টি গল্পে আলোচনা করা হয়েছে। এই বইটা মূলত টোটাল 4টা খণ্ডে পাবেন। এই প্রথম খণ্ডে যে বিষয়গুলা 23টা গল্পের পর আলোচনা করা হয়েছে আর কি, 23টা অনুচ্ছেদ। প্রথম খণ্ডে নারী জাতির যে অনেক দামি, তারপর এই নারী জাতিকে বর্তমান নাস্তিক্যবাদ, তারপরে বিভিন্ন সুশীল সমাজ কিভাবে এই অন্যদিকে ডাইভার্ট করে তাদেরকে বলে তারা তাদের উদ্দেশ্য হাসিল করে এবং কি নারীদেরকে অধঃপতনের দিকে ঠেলে দেয়। এবং আমাদের মুসলিম সমাজের চাওয়া কি, একজন মুসলিম নারীর কর্তব্য কি, প্রথম অনুচ্ছেদটাই ভাই সেটা উল্লেখ করেছেন, অনেক সুন্দর লিখেছেন ভাই। দ্বিতীয়ত, বর্তমান এই যুগে ঢাকা ইউনিভার্সিটির বা আমরা শহর অঞ্চলে যখন চলাফেরা করি তখন দেখি মেয়েরা অনেক, ভার্সিটি তারপরে কলেজগুলোতে মেয়েরা অনেক কিছু শিকার হন। সেখানের মধ্যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির একজন হিন্দু মেয়ে কিছু ইফতিজিংয়ের শিকার হয় প্রথম দিন, কিন্তু ওই বোনটি প্রথমে কৌশলে ইফতিজিং এড়িয়ে যান। দ্বিতীয় দিন থেকে উনি এক মুসলিম ভবনের সহায়তা কীভাবে পর্দা শুরু করেন, বোরকা পরা শুরু করেন, সেটাই এখানে মনে হচ্ছে। আমাদের ইসলাম সম্পর্কে উনি একটা অসাধারণ ধারণা দিয়েছেন। ইসলামের পর্দা কতটুকু আমাদের জন্য গুরুত্বপূর্ণ তা বাস্তবতার আলোকে এই ভাইটি তুলে দিয়েছেন। তৃতীয় হচ্ছে, আমরা আমাদের সকল ভাই বোনেরা রঙিন স্বপ্ন দেখি, রঙিন স্বপ্নগুলা কীভাবে এই মুহূর্তে শেষ হয়ে যায়, যে কোনো কিছু শেষ করে দিতে পারে এই রঙিন মৃত্যু। চতুর্থ, যেখানে এই প্রেম, ভালোবাসা, সহজ প্রবৃত্তি, এগুলা মানুষের মাঝে সেই সৃষ্টি লগ্ন থেকেই রয়েছে, এগুলো থাকবেই, এগুলো যুগ যুগান্তর থেকে থাকবে, কিন্তু এটা একটা হালাল, একটা হারাম। চতুর্থ যে বিষয়টা এখানের মধ্যে,
আমাদের একজন মোবাইলের যে অপকারিতা এবং উপকারিতা সেই বিষয়ে একটা বিষয় গুরুত্বপূর্ণ করা হয়েছে। মোবাইল থেকে কিভাবে একজন বোনের প্রেম হয়, তারপরে তাকে যে তার প্রেমিকা ব্ল্যাকমেল করে, তারপর শ্বশুরবাড়িতে তাকে নানাবিধ যখন ওই মেয়েটি বিভিন্ন সব কিছু ছেড়ে তার শ্বশুরবাড়িতে পালিয়ে বিয়ে করে পরিবারে আবদ্ধ হয়ে, এবং শ্বশুরবাড়িতে যাওয়ার পর তার কী কী অত্যাচারের সম্মুখীন হতে হয়। তারপর আবার যখন সে জানতে পারে তার জামাই তাকে মিথ্যা আশা দিয়ে প্রেম করছে যে আমি আমাকে ইঞ্জিনিয়ারিং, আমি আমার কলেজ, এরকম আরেকগুলি প্রেম কিন্তু মিথ্যা দিয়ে হয় এগুলা। তারপর আবার ওই শুধু সেটাই নয়, স্বামীর বিভিন্নভাবে পরকীয়া এগুলোর মধ্যে লিপ্ত, যখন সে এই বোনটির কিরকম প্রতিক্রিয়া হয়েছিল। তারপর মিথ্যা দিয়ে প্রেম, পরকীয়া, একাধিক সম্পর্ক। তারপর ওই যে ওই বোনটি যখন জানতে পারে তার হাজব্যান্ড অনেকগুলো সম্পর্কে জড়িত, তারপর ওই মেয়ে বোনটি আত্মহত্যার চেষ্টা করে। তারপর স্বামীর বিভিন্ন অত্যাচার, শেষ পর্যন্ত যায় ওইটা ডিভোর্সে গিয়ে তারা মানে আমাদেরকে এই গল্প বোঝানো হয়েছে একটা পরকীয়া প্রেম এটা কোথায় থেকে কোথায় নিয়ে যেতে পারে মানুষকে, সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। 5 নম্বর যে বিষয়টা আলোচনা করেছে সেটা হচ্ছে জীবনের রঙিন, মানে আমাদেরকে রঙিন স্বপ্ন দেখিয়ে তুমি এটা করো সেটা করো, বোনদেরকে ব্যাপার দেয়। এই তুমি হোস্টেলে থাকো, তুমি পর্দা করা কোনো প্রয়োজন নাই, আর ডোন্ট ম্যাটার, সমান অধিকার নারী পুরুষের, এগুলো বলে না। এগুলো একটা রঙিন স্বপ্ন দেখানোর পর কিভাবে একজন বোন ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে যায় প্ররোচনায় পড়ে, এ বিষয়ে আলোচনা করছেন। ষষ্ঠ যে গল্পে তিনি মোবাইলে একটা সুখী পরিবার, এখানে একটা নির্মম ঘটনা উল্লেখ করা হয়েছে। দেখেন আজকালকায় মোবাইলে হার হামেশাই, কিন্তু আমাদের মোবাইলের কারণে ফেসবুক, সোশ্যাল মিডিয়া এগুলোর কারণে বিভিন্ন অপরিচয় মানুষের সাথে পরিচয় হয়। আমাদের জেনারেল অনেক ভাইরা এগুলোতে পড়েন, বোনেরা পড়েন, হাই হ্যালো এগুলো আমাদের পরিচয়। ঠিক তেমনই একটা সুখী পরিবার ছিল, এই সুখী পরিবারের একটা মেয়েও ছিল, কিন্তু ওই হাজব্যান্ড ঢাকার চাকরিজীবী, তারপরে এরকম পরকীয়ার পর একটা পর্যায়ে গিয়ে ওই কঠিন প্রেম। তখন একদিন ঘটলো কি, ওই বোনের হাজব্যান্ড প্রায় সময় ফোন দিয়ে কিন্তু বিজি পায়। একদিন ফোন দিচ্ছে, বিজি পায়, তখন ওনার মন ছটফট করতে শুরু করলো। তিনি কি করলেন, বাসে উঠেও তারপরে বরিশালে যেহেতু বাড়ি ওনাদের, বরিশাল লঞ্চে উঠলেন, লঞ্চে করে যাওয়ার পুরা রাস্তা এই ফোন বিজি পেলেন। যখন বাড়িতে গেলেন তখন দেখলেন ওনার স্ত্রী এখনও ফোনে কথা বলছে এক অপরিচিত ব্যক্তির সাথে। তখন যখন মোবাইলটা টান দিয়ে চেক করলেন, তখন দেখলেন যে এই প্রায় 3-4 ঘন্টা যাবৎ কল এভাবে ওয়েটিং ছিল। তখন উনি আর নিজেকে সামলাতে না পারে তিনার স্ত্রী এবং সন্তানকে হত্যা করা হয়। যখন আদালত প্রাঙ্গণে জিজ্ঞেস করেন যে তুমি তোমার স্ত্রীকে হত্যা করছো ঠিক আছে, কিন্তু তুমি কেন তোমার মেয়েকে হত্যা করলা, বললো যে এই মেয়ে সমাজের কাছে বেঁচে থাকবে একজন পরকীয়াকারী নারীর মেয়ে হিসাবে, এবং একজন পরকীয়াকারী ছেলে একজন হত্যাকারী মেয়ে হিসাবে। এই কারণে আমি যাতে আমার এই লাঞ্ছনা নিয়ে আমার মেয়ে না বাঁচে এই জন্য হত্যা করলাম। দেখেন এখানে একটা সুখী পরিবারকে কীভাবে আমাদের মোবাইল ফোনের বিড়ম্বনা শেষ করে দিল সেই বিষয়ে উল্লেখ করেছেন ভাই। তারপর আরেকটা ঘটনা, একই 7 নম্বর যে গল্প বা 7 যেই অনুচ্ছেদ, ওইখানে উনি উল্লেখ করেছেন যে একটা সুখী পরিবারে একটা মোবাইল, আরেকটা উল্লেখ করেছেন যে এভাবে অবিচলিত ফেসবুক আলাপ, তারপরে মাধ্যমে একটা করে দেয়, মানে বন্ধুত্ব, তারপরে ব্ল্যাকমেল, অনৈতিক সম্পর্কের জন্য প্রস্তাব ইত্যাদি মোবাইল ফোন যেরকম। তারপর আর 7 নম্বর যে অনুচ্ছেদ, সেখানে বর্ষা নামে এক বোনের কথা বলা হয়েছে, যিনার মা ডিভোর্স হয়ে যাওয়ার পর উনি ছোটো থেকে বড় করেন, তারপরে এসএসসি স্বাভাবিক। মূলত এই বইটার মধ্যে যে বিষয়গুলো উল্লেখ করেছে যে বর্তমান আমাদের নারী সমাজের যে অধঃপতনগুলা, এগুলা কী কী, এই শয়তানের বিশেষ কিছু ফাঁদ, প্রেমের ফাঁদ, তারপরে এগুলার থেকে কী ফাঁদ, এখানে বিস্তারিত একটা টোটাল A to Z নারীদের জন্য এই কী চাহিদা, কীভাবে নারীদেরকে ডাইভার্ট করে, এই বিষয়ে উল্লেখ করা হয়েছে। আমরা যদি আমাদের মা বোনদেরকে প্রিয় বোন তুমি ভাবো এবং এটা পড়তে দিই, তাহলে আশা করি আমাদের মা বোনরা বুঝতে পারবেন যে সমাজ বর্তমান ইবলিশের প্রচলন তাদেরকে এই কীভাবে ডাইভার্ট করে খারাপ দিকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে ভাই, আজকে আমি এতটুকুই। সামনে আমি আরেকটা বই নিয়ে অবশ্যই রিভিউ দেওয়ার চেষ্টা করব, বা বই সম্পর্কে আমি খুব
খুবই বই পড়তে ভালো লাগে। আমি চাই বই পড়া যেহেতু অনেক কমে গেছে, আমি চাই ভালো, ভালো বইগুলা সমাজের কাছে উঠিয়ে নিতে। আপনিও চাইলে সাজেস্ট করতে পারেন পরবর্তীতে আমরা কোন বইটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।